চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এমন কোনো কিছু নাই আমাকে বাসতল হইতেছে না। এই বাসতল মানুষ, বাসতলের মানুষ এত খারাপ কে আপনারা? আমরা বাসতলের মানুষ এত খারাপ কে? আমি নিজেও তো বাসতলের মানুষ নাকি? হ্যাঁ, আগে তো এরকম ছিল না। এই যে কালকে দেখলাম আমার বন্ধু সুমন রে, তার আহত কইরা তার সব কিছু নিয়ে গেছে গা, মাত্র 2-3 মিনিটের রাস্তা, বাজারে, বাজারের ভিতরে, বুঝছেন কি অবস্থা করছে? খালি এটা না তো, প্রতিদিন এরকম ঘটনা ঘটতেছে। প্রত্যেক হাটে প্রতিদিন প্রতি সপ্তাহে দুইটা হাটের মধ্যে মনে করেন যে চোর ছাড়া হয় না। একজনের বাইসাইকেল নেওয়া জায়গা, একজনের মোটর সাইকেল নেওয়া জায়গা। এক চাচা বাজার করতেছে, কাঁচা বাজার করতেছে, কাঁচা বাজার করা শেষ, পিছনে বাইসাইকেল রাখছে, পিছনে থেকে বাইসাইকেল নিয়ে গেছে উদাও উদাও। চাচা দেখে যে নাই নাই, এরকম সাইকেল অন্তত পক্ষে 1000 সাইকেল গেছে 2-4 বছরে। হ্যাঁ, মোটর সাইকেল তো আছেই। কিছুদিন আগে আবার ওই যে মসজিদের বার থেকে মোটর সাইকেল নিয়ে গেছে, মসজিদের সামনে থেকে নামাজ পড়বো গেছে, মসজিদের সামনে থেকে চুরি নিয়ে গেছে গা। হ্যাঁ, পশ্চিম পাড়া থেকে সিংখুইদা নিয়ে গেছে গা বাড়িঘরের সব কিছু। কোন এইভাবে হইলে চলে? হ্যাঁ, আমাকে বাসতল ফাঁড়ির পুলিশ কি করে? বয়া বয়া খালি চা খায়। শীত তো বেশি, শীতের মধ্যে খালি চা খায়, তাই না? তাদেরকে বলে লাভ আছে কি? ঘরের মানুষ যদি চোর হয় তাহলে তো চোর আসবোই ফাঁকের থেকে। বাসতল বাজারের মানুষই হইল চোর। হ্যাঁ, চোর এই কারণেই বললাম যে চোর যদি না হয় তাহলে আরেক চোর আসে না তো, অন্য কোনো জায়গায় তো এরকম চুরি হয় না। হ্যাঁ, একটু সজাগ থাকেন, একটু টনক নাড়ান, সব ঠিক হয়ে যাবে। যারা আছে কমিটিতে তারা একটু নৈরাচরে বসেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বাজারে এরকমও হয় না, বাজারে এরকম হইলে আর থাকবে না বাজার। হ্যাঁ, একটা সুনাম তো আছে আমাদের বাসতল বাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান কোনো বাজারেই নাই, বাংলাদেশের কোনো বাজারেই নাই। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে A to Z, তার উপরেও আছে। তাহলে বলেন শিক্ষা দীক্ষা সব কিছুতেই উন্নত, তারপরেও হেনে যদি এত চোর হয়, এত বদমাস হয়, এত ইয়াবাখোর হয়, তাহলে কেমন লাগে? আপনারা একটু কমেন্টে বলেন কিভাবে এগুলো সমাধান করা যায়। আসসালামু আলাইকুম।